খালি বুকটা যেন শান্তিতে ভরে গেল হারানো ছেলেকে বুকে জড়িয়ে ধরে। 5 বছর আগে নিখোঁজ হওয়া 32 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ছেলে আবু হানজালা বাড়ি ফেরায় আনন্দের অশ্রু ঝরে মা মেহেরুন্নেসার চোখে। একুশে এপ্রিল রবিবার রাতে পুলিশের ফোন পান আবু হানজালার বড় ভাই আবু তালহা। জানতে পারেন জাহাজে করে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন 173 নাগরিক। তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করেছে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে আবু হানজালার পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে হানজালাকে ফিরিয়ে দেয়া হয় তার বড় ভাই মানিকুল ইসলাম ও আবু তালহার হাতে। ওখানে ভিতরে আমাদেরকে ঢুকতে দেয় না, সবাই আমরা এদিকে বাইরে ছিলাম, নাম ডাকতেছে হামজালার ইয়েকে আর ওই মুখের ইয়েকে। তো ওখানে যে কাগজপত্র সবগুলো দেখছে, দেখে কোনো কিছু রাখছে না, ভাই শুধু আইডিটা রাখছে, একটা সিগনেচার রাখছে। 32 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন আবু হানজালা নীলফামারীর সৈয়দপুর উপজেলার শাসকান্দর গ্রামের মৃত একরামুল হকের ছেলে। 5 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট হানজালা। বড় ভাই আবু তালহার সাথে প্লাস্টিকের কারখানায় শ্রমিকের কাজ করতেন হানজালা। তবে 2010 সালে পাল্টে যায় তার পুরো জীবন। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান তিনি। সে সময় প্রাণে বাঁচলেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন হানজালা। সেই থেকে প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে ফেলতেন মানসিক ভারসাম্যহীন হানজালা। পরে গ্রামবাসী বা স্থানীয়রা বাড়িতে ফিরিয়ে দিতেন তাকে। 5 বছর থেকে ওই নাই, এর আগে আবার এভাবে বাড়ি থেকে বের হয়ে যেত, আবার আসতো। কিন্তু 2018 সালে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি হানজালা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাননি স্বজনরা। এক পর্যায়ে মৃত্যু হয়েছে ভেবে হানজালাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় তার পরিবার। করোনাকালীন অবস্থায় এই হামজাল্লা বাড়ি থেকে বাইরে হয়ে গেছিল, অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায় নাই। আমার তো ঘুম নাই, আমার তো খাওয়া দাওয়া নাই, শুনেই তো আমার অসুখ, আমি তো বাঁচি না। আমার এই যে 4 মাস ধরে আমার পিছনে আমার এই ছেলে হয়রান হয়ে যায়। আমার চিকিৎসা করতে করতে তারপরে হাসপাতালে চিকিৎসা করে একটা সুস্থ দেখে আসি। অবশেষে 5 বছর পর মানসিক ভারসাম্যহীন আবু হানজালাকে ফিরে পেয়ে খুশি পরিবার ও আত্মীয় স্বজন। ছেলেকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন মা মেহেরুন্নেসা। সবাই তো বলে হামজা নাই, মারা গেছে। আমি বলি যে আমার হামজা মারা যায় নাই, আমার হামজা একদিন আল্লাহ কাছে থাকলে আসবে। আমার মালিক হইল সেই জনা, হায়াতের মালিক সেই, মৌতেরও মালিক সেই। আল্লাহ যদি আমার হায়াত দিয়া থাকে, আমাকে একদিন ফিরে দিবে। স্বজনদের মতো গ্রামবাসীরাও খুশি হয়েছেন হানজালা বাড়ি ফেরার খবরে। এক নজর তাকে দেখতে ভিড় জমান তারা। আমরা তো মনে করছিলাম যে সে বেঁচে নাই, এরপরেও ফিরে আসছে, আমাদের খুব ভালো লাগছে, সবাই ছুটে আসছি আমরা তাকে দেখতে। হানজালার কাছ থেকে জানা যায় জেলখানায় বন্দী ছিলেন তিনি। সেখানে নিয়মিত তাকে খাবার ও ঔষধ দেয়া হতো। কিন্তু কিভাবে মিয়ানমারে পৌঁছালো, এমন প্রশ্নের উত্তরে কিছুই বলতে পারেননি মানসিক ভারসাম্যহীন হানজালা।